হ্যালো এভরিওয়ান, আমি সন্নিতা। তোমরা দেখছো স্টোরি অফ সন্নিতাস ডেইলি লাইফ। তো আজকে হলো অক্ষয় তৃতীয়া। তো তোমাদের সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর আজকে সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে গেছি। তো আজকে যেহেতু বাড়িতে পূজা আছে, তো তাহলে তো তার তো একটু জোর জোর হবেই। তো রান্নাবাড়ির সব জিনিসপত্রগুলো আমি কেটে নিচ্ছি। মাসি আসবে, তারপর আমরা দুজনে মিলে মিশিয়ে রান্নাবাড়ি করবো। তো সারাদিন কি কি করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর আমি যখন ব্লগের ইন্ট্রো দেবো তখন তো আওয়াজ হবেই, সেটা কমন। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো দেখা হচ্ছে আগে ভিডিওতে। তো সবার ফার্স্টে রান্নার যে সবজিগুলো আছে সেগুলো এক এক করে কেটে নিচ্ছি। তো আজকে যেহেতু পনির আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি করবো আর ফ্রাইড রাইস করবো, তো এখানে সব পনির আলুগুলো কেটে নিচ্ছি এক এক করে। তো তারপরে কিন্তু আমি স্নান করতে চলে যাব। স্নান করে এসে বাবার পুজোর দিকটাও একটু দেখতে হবে। তো চল, তো আমি কিন্তু এখন স্নান করে চলে এসেছি। আর আমার স্নান করে আস্তে আস্তে দেখলাম যে বাবার ওইদিকে তোড়জোড় অলমোস্ট হয়েই গেছে। তো চলো বাবা পুজোর জায়গাটা কিরকম করে সাজিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাবা খুব সুন্দর করে ঘটটা, ঠাকুরের পুজোর যে ঘট হয় আর ঠাকুরগুলোকে সাজিয়েছে। ছোটবেলা থেকেই দেখেছি পুজোর প্রতি কিন্তু বাবার ন্যাকটা একটু প্রথম থেকেই বেশি। বাবাই কিন্তু সব পুজো পার্বণের সব জোগাড়পাতি বাবাই করতো। তো এদিকে দেখো বাবার তো পুজোর জোগাড় হয়ে গেছে। এই যে ছোট্ট আমাদের হালখাতাও রেডি। এখন হলো ঠাকুরমশাই আসার অপেক্ষা। আর অন্যদিকে কিন্তু ফ্রাইড রাইস, পনির, ছোলার ডাল, বেগুনি সব হয়ে গেছে। তো দুপুরবেলা আমি একটু ঘুমিয়েছিলাম রান্নাবাড়ি খাওয়া দাওয়ার পরে। তো তারই মাঝখানে দেখলাম যে আমাদের নিচে দোকান যারা রেন্টে নিয়েছে, তো তাদের আজকে ওপেনিং ছিল। তো তারা কতগুলো মিষ্টির বাক্স দিয়ে গেছে। তো চলোই সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো মিষ্টির বাক্স। আর পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়াতে মিষ্টির বাক্স পেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে গঙ্গা সুইটের থেকে অনেকগুলো মিষ্টির বাক্স দিয়েছে। আরও অনেক কয়টা আছে যেগুলো বৌদিদের দিলাম খাওয়ার জন্য। এখানে সিঙ্গারা, মিষ্টি, কাজু বরফি সব কিছুই কিন্তু আছে। তো এখন আমরা সবাই একটু মিলেমিশে খাওয়া দাওয়া করব। তো তারপরে কিন্তু রেডি হব। তো চলো রেডি হব। তো হচ্ছিল এখন মিষ্টি টিষ্টি খেয়ে নিয়েছি। এখন বাজে বিকালের ওই 7:30 মতন হবে। তো এখন আজকে একটা বিয়ের ইনভিটেশন আছে, তো সেখানেই যাবো। তো তার জন্য কিন্তু দিদি আমাকে মেকআপ করে দেবে। তো চলো মেকআপটা করে নিই। তো তারপরে দেখা হচ্ছে, যেহেতু অনেকটা ধরে খুব তাড়াহুড়ার মধ্যে সব কিছু করতে হবে। তো চলো ফুল রেডি হয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর দিদি আমাকে যখনই মেকআপ করাতে বসে তখনই কিন্তু ক্যাচাল, ঝামেলা, হাসাহাসি সব কিছুই হয়। তোমরা হয়তো এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো। কথাগুলো আমি মিউট করে দিয়েছি, কারণ এত চিল্লাচিল্লি, এত হাসাহাসি হচ্ছিল, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। দিদি এটা বলছে, ওটা বলছে, আর দেখতেই পাচ্ছ আমি কত হাসছি। আর দিদি বলে যাচ্ছে আমি এরকম ভাই বোনদের সম্পর্ক ছোটোবেলা থেকে এরকমই হয়, কিন্তু একটু খুনসুটি, রাগারাগি, হিংসা, ক্যাচাল আর ভালোবাসাও কিন্তু অনেকটা। তো আমি এখন রেডি হয়ে গেছি বন্ধুর বিয়েতে যাবো বলে। তোমাদের আগে বলা হয়নি, তো দেখতেই পেলে যে আমি রেডি হচ্ছিলাম। তো আমাকে কিরকম লাগছে কমেন্টে অবশ্যই জানিও। খুব সিম্পল একটা লুক করেছি, যেহেতু অনেকটাই দূরে বিয়ে। আর বলে দিই আজকে হলো আমার বন্ধু অনিমেষের বিয়ে। আমরা কলেজ ফ্রেন্ড ছিলাম, কলেজে একসাথে পড়াশোনা করতাম, মাস্টার্সও একসাথে কমপ্লিট করেছি। তো ওর বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তো ওখানেই আজকে যাবো। তো চলো ওখানে গিয়ে কী কী করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। আর রাস্তায় কিন্তু সেদিনকে অনেকটাই ভিড় ছিল, কারণ সেদিনটা বিয়েবাড়ির ডেটও ছিল, প্লাস সেদিনটা অক্ষয় তৃতীয়াও ছিল। তো আমি, বিপ্লব আর আমার একটা বন্ধু আছে পিছনে, আমরা 3 জন মিলে যাচ্ছি। তো আমাদের বাড়ির থেকে কিন্তু অনিমেষের বাড়ি অনেকটাই দূরে। তো চলো যাই। আর দেখতেই পাচ্ছ রাস্তায় কতটা জ্যাম। তো আমরা কিন্তু চলে এসেছি। এই যে বিয়েবাড়িতে দেখতেই পাচ্ছ এই যে ব্রাইড আর গ্রুম বসে আছে। আর সবাই কিন্তু খুব ভালোবাসা দিয়েছে। আমরা গেছিলাম যে, তো তারপরে কিন্তু আমরা খেতেও বসে পড়েছিলাম, কারণ বাড়িতে আসারও একটা ব্যাপার ছিল, অনেকটাই দূরে ছিল। আর তারপর আগে কিন্তু আমরা ফুচকাও খেয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। তো বিয়েবাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর আস্তে আস্তে এতটাই লেট হয়ে গেছে, তাই রাস্তায় তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। তো দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট দিন। টাটা, বাই বাই, গুড নাইট।